আজকে আমরা আলোচনা করতে চলেছি গাপ্পি মাছ সম্পর্কে, যাকে আমরা রামধনু মাছ বা মিলিয়ন ফিশও বলে থাকি। আমরা এই মাছগুলিকে অনেক বছর ধরে পুষে আসছি। এই মাছগুলিকে রামধনু মাছ বলা হয় কেন, এটা একটা কোশ্চেন। এই মাছগুলির মেল ফিমেল দুটো প্রকারভেদ। মেল মাছগুলি সাইজে অনেক ছোট হয়, কিন্তু লেজগুলি হয় অনেক সুন্দর এবং ভিন্ন ভিন্ন রঙের হয়। এই ভিন্ন ভিন্ন রঙের হওয়ার কারণে কিন্তু রামধনু মাছ নাম পড়েছে। এবার মিলিয়ন ফিশ নামটা কেন বললো? এই মাছগুলি কিন্তু বছরে অনেক বাচ্চা দেয় এবং মাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই মাছগুলি কিন্তু জীবন্ত বাচ্চা দেয়। অন্যান্য মাছের মতো না যে ডিম দেবে তারপর সেখান দিয়ে বাচ্চা হবে, কিন্তু এর মানে এটা নয় এই মাছগুলি ম্যামেল। কিন্তু ম্যামেল একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা দুধ খাওয়াতে হবে। দুধ খাওয়াতে না পারলে সেটা ম্যামেলে গণ্য হবে না। এই মাছগুলিও কিন্তু যে দুধ খাওয়াতে পারে না বলে এই মাছগুলিকে ম্যামেল বলা যাবে না। এবার এই মাছগুলির বিজ্ঞানসম্মত নাম হলো পয়সিল্লা রেটিকুলেটা। এই মাছগুলি একটি এই মাছটি হলো বিশ্ব বিখ্যাত একটি অ্যাকোয়ারিয়াম ফিশ। অ্যাকোয়ারিয়াম ফিশ নাম শুনলেই কিন্তু প্রথম কথাটা আমাদের এই গাপ্পি মাছেরই মনে। মাছগুলিকে পোষা হয় না, বিলে থাকে। সেই সব মাছগুলি মূলত জলজ উদ্ভিদ, জলজ শ্যাওলা এবং জলজ পোকামাকড় খায়। আমরা মূলত বিশেষ করে এই মাছগুলিকে গাপ্পি বিট নামে একটি খাবার, এই মাছগুলিকে মিলিয়ন ফিশ বলা হয়, কারণ এই মাছগুলি কিন্তু বছরে অনেক বাচ্চা দেয়। এরা জীবন্ত বাচ্চা দেয়, অন্যান্য মাছের মতো ডিম দেয় না। এরা বছরে এরকম অনেক বাচ্চা দেয়। যেমন আমাদের এখন এখানে কিন্তু হাজারের ঊর্ধ্বে কিন্তু মাছ হয়ে গেছে। মানে এরা বছরে 100-200-র বেশি বাচ্চা দেয়। এই কারণেই কিন্তু একে মিলিয়নগুলির মধ্যে যে সকল মেল মাছগুলি হয় সেগুলো সাইজে অনেকটা ছোট হয় কম্পারিজম টু ফিমেল। কিন্তু এই যে ছোট ছোট মেল মাছগুলি, এই মাছগুলির যে লেজ হয় সেগুলো হয় অনেক সুন্দর এবং ভিন্ন ভিন্ন রঙের হয়। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য এই মাছকে কেন রামধনু মাছ বলা হয়। এবার যে সকল ফিমেল মাছগুলি হয় সেই মাছগুলি হয় একটু সাইজে অনেকটা বড় এবং বেশিরভাগ বছরটাই কিন্তু তারা প্রেগনেন্ট অবস্থায় থাকে। এবার এই যে সকল মেল মাছগুলি হয় সেগুলো বেশিরভাগটা সময় জলের উপরে থাকে, কিন্তু যেসব ফিমেল মাছগুলি হয় বিশেষ করে যেসব প্রেগনেন্ট সেগুলো জলের ভিতরেই থাকে, যাতে যার বিপদ হবে। এই দুটো মাছই হচ্ছে মেল মাছ, দেখেও বোঝা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গাপ্পি মাছ। এর মধ্যে যেসব ছোট ছোট মাছ আছে সেগুলো হচ্ছে মেল মাছ, আর যেগুলো একটু বড় বড় সেগুলো বেশিরভাগটাই হচ্ছে ফিমেল। এখন আমি ছেড়ে দিলাম মাছগুলোকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গাপ্পি মাছ। এর মধ্যে যেসব একটু বড় বড় মাছ দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে ফিমেল, আর একদম ছোট ছোট মাছগুলি হচ্ছে মেল। এবার এখানে আরো কয়েকটা ছোট মাছ আছে, সেগুলো মেল নাকি ফিমেল এখনো আইডেন্টিফাই করা সম্ভব। কিন্তু বেশিরভাগ সময় জলের নিচেই থাকে, আমরা জলের নিচে দিয়ে এগুলো উঠিয়ে নিয়ে এসেছি। আর যেসব মেল থাকে সেগুলি দেখাই যাচ্ছে উপরেই আছে। যেসব মেলগুলো এখন ছেড়ে দিচ্ছি, কারণ এগুলো বেশি সময় থাকতেও পারে না, এদের ছেড়ে দিলাম। না এই মাছ দেখোনি না? এই মাছ কি নাম এই মাছের? আচ্ছা, এই মাছের নাম হচ্ছে গাপ্পি মাছ। গাপ্পি হ্যাঁ মাছ। বলো, এই মাছের কি নাম? গাপ্পি মাছ। আচ্ছা, গাপ্পি মাছ তুমি একটু হাত দিয়ে ধরে দেখাও না।